আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। আজকে সকাল সকালে ভিডিওটা চালু করে দিলাম, কারণ অনেক দিন যাবৎ ভিডিও করতেছি না। তার কারণ হচ্ছে যে আমাদের প্রচুর পরিমাণে কাজের চাপ, যে কথাটা আমি সবসময় বলে আসছি আর কি। আর আমাদের পুরান যে লোকজন যারা ছিল, আমার ভাগ্নিরা, তারা তো এখন আর নাই, তারা সবাই শ্বশুরবাড়িতে চলে গেছে আর কি। তো এখন যারা আছে তারা হচ্ছে সবাই একটু নতুন, তো তাদেরকে কাজ শেখানো, কাজ বোঝাই দেওয়া আসলে খুব একটা কষ্টকর ব্যাপার। তারপর হচ্ছে ভিডিও করতেও ইচ্ছা করে না, কারণ ভিডিও করতে গেলে আমার কাজে অনেকটা ডিস্টার্ব হয়। মনে করি যে 10 মিনিট আমি ভিডিও করব, আমি 10 মিনিট অনেক কাজ করে ফেলতে পারবো আর কি। তো সকালবেলা আইসে আজকে তেজপাতা স্টিকটা নিয়ে বসছি। এটা অনেক দিন পরেই করতে বসলাম আর কি। এটা প্রায় 1-1.5 বছর পরে এই স্টিকটা আমরা দিচ্ছি আর কি। কারণ এই বেলি যেটা দেখতেছেন সাদা কালার বেলিটা, এই বেলিটাই আমাদের খুব বেশি লাগে আর কি। তো যেই লোক আছে, যে বেলি আমাদেরকে দেয় আর কি, উনি এত সাপ্লাই দিতে পারে না যতটা আমাদের প্রয়োজন আর কি। আমাদের মাসে প্রায় 20,000-এর মতো বেলি লাগে। উনি আমাদের দেয় কোনো মাসে 7,000 দেয়, কোনো মাসে 8,000 দেয়, কোনো মাসে 10,000 দেয়, এইরকম আর কি। যেহেতু ঈদের পর ঈদের আগে কিছু জিনিস নেওয়া হয়েছিল, আর ঈদের পর মিলাইয়া দেখা গেছে বেশ কিছু বেলি আমাদের হাতে আসে আর কি। তো ভাবলাম যে তেজপাতা স্টিকটা প্রায় 1 বছর যাবৎ আসতেছে, অর্ডারটা দিতে পারছি না। তো এই মাসে যদি অর্ডারটা দিতে না পারতাম, তাহলে একবারের জন্য প্রোডাক্টটা বন্ধ হয়ে যেত আর কি। তো হাতে যেহেতু বেলি আছে, হাতে সময়ও আছে, তার জন্য আর কি কাজটা নিয়ে বসলাম আর কি। তো এটাও করা হতো না। এটা করার কারণ হচ্ছে যে আমাদের যে বাঁশের প্রোডাক্ট যিনি দেয় বা সোলার প্রোডাক্ট যিনি দেয়, উনি বলতেছে ঈদের পর তো সবাই ছুটিতে গেছে, এখন পর্যন্ত কেউ ছুটি থেকে আসে নাই। তো ভাবলাম হাতে যেহেতু একটু সময় আছে, কাজটা তাহলে করে ফেলি আর কি। যেহেতু বেলিও আছে, তেজপাতাও আছে, কাঠিও আছে, কাগজও আছে, রং আছে, সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। তো কাজটা শুরু করে ফেলি আর কি। তো এই যে ভাবনা চিন্তার মধ্যে দিয়ে কাজে বসে গেলাম, তারপরে অনেকগুলো স্টিকও করে ফেললাম। তো আপনাদেরকে দেখাই যে 3টা স্টিক একসাথে করে একটা বাঞ্চ হবে আর কি। এটার দাম কিন্তু বেশি না, এটা হচ্ছে যে প্রায় 60 থেকে 70 টাকা এটার দাম। আর এটা যখন তেজপাতা স্টিকটা আমরা যখন করি, ঘরের মধ্যে এত পরিমাণে স্মেল আসে তেজপাতা, যা বলার মতো না। খুব ভাল লাগে আর কি জিনিসটা, একটা মশলা একটা ঘ্রাণ খুব ভাল লাগে আর কি। তো এটা আপনারা যারা কিনে নেবেন, কিনে নেওয়ার পরে এই যে আমরা পলিটা যে করতেছি, এই পলিটা বাড়িতে নিয়ে আপনারা খুলে দিবেন। খুলে দিলে দেখবেন কি যে ঘরের মধ্যে সুন্দর একটা তেজপাতা স্মেল আসতেছে, খুব সুন্দর একটা স্মেল আসে, ভাল লাগে আর কি। এটা যারা হয়তো মশলার গন্ধ টন্ধ শুনতে ভালোবাসে বা ঘ্রাণগুলো ভালো লাগে, তাদের কাছে হয়তো ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর যেহেতু তেজপাতা, এটা আসলে কোনো ক্ষতিকারক কোনো কেমিক্যাল নাই, এটার মধ্যে একদম ন্যাচারাল জিনিস কিছু নেই আর কি। তো আমাদের আরও কিছু কাজ আছে। আমাদের অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করব, আপনারা পাইকারি সেল করেন কি না। সেক্ষেত্রে আমি একটা কথা বলি, শোনেন, আমরা পাইকারি সেল করি না। আপনাদের যদি প্রয়োজন হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমরা অবশ্যই আপনাদের কিছু করার চেষ্টা করব আর কি। আপনারা শুধু বলবেন যে আপনারা কত টাকার মধ্যে প্রোডাক্ট চাচ্ছেন, কত টাকার মধ্যে হলে আপনারা কতগুলো নেবেন, সেটা একটু বলবেন। আসলে কি হাতের কাজ তো, আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো বাইরের ফুল দিয়েও করা হয়, দামি ফুল দিয়েও করা হয়, কম দামি ফুল দিয়েও করা হয়, অনেক বড় বড় স্টিকও করা হয়, ছোট স্টিকও করা হবে। তো আপনারা যদি না বলেন যে আসলে আপনারা কত টাকার মধ্যে এক একটা স্টিক বা একটা প্রোডাক্ট আপনারা চাচ্ছেন, সেই ক্ষেত্রে হবে কি, যদি আপনারা কস্টিংটা যদি আমাদেরকে বলে দেন, আমরা ওই অনুযায়ী আপনাকে একটা প্রোডাক্ট করে আপনাকে আমরা দেখাতে পারবো আর কি। খুব যে একটা অসুন্দর হবে এমন না, আমি সুন্দর করেই করব। তবে ওই কস্টিংটা যদি মাথায় থাকে, তাহলে ওই কস্টিংটা মাথায় রেখে আমরা কাজ করতে পারি। দেখা গেছে যে বাংলাদেশি ফুলেরও দেখতে যেমন, ইন্ডিয়ান ফুলও দেখতে ওই রকম, থাইল্যান্ডের ফুলগুলো দেখতে একই রকম। তো সেক্ষেত্রে যদি কস্টিংটা বলেন, আমরা ভালো কিছু অল্প টাকার মধ্যে আমরা সুন্দর একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাতে পারবো, বা আপনারা চাইলে ওইটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর কি। এখন আমাদের প্রোডাক্টের দাম শুনে আপনারা কি করেন, আর কোনো কথাই বলেন না। আপনারা তো ভালো মন্দ শেয়ার করতে হবে, যে প্রোডাক্টটা নিয়ে আপনারা কি করবেন, কোথায় সেল করবেন, সেই সেলটা মাথায় রেখে কিন্তু আমাদের প্রোডাক্ট তৈরি করতে হবে, যেন আপনারও কিছু একটা লাভ থাকে, আমরাও জানি আপনাদের সাথে ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলতে পারি আর কি। তো ভাবনা চিন্তার মধ্যে দিয়ে মোটামুটি কাজটা মোটামুটি শেষ। তেজপাতা স্টিকটাও এই যে একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেল পলি করে, এখন শুধু ট্যাগ লাগাবে আর পলির মধ্যে চলে যাবে আর কি। দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আর কি। আর এই যে ওভালগুলো করে রাখা হয়েছে, এটা বক্সের জন্য আমরা আসলে দিতে পারছি না আর কি। যিনি আমাদের বক্স দেয় উনি ঈদের ছুটিতে গেছে, বাট উনি এখন পর্যন্ত আসে নাই। আমি খুব বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছি আর কি। উনি যদি প্রোডাক্টটা আমাকে না দেয়,
আমি আসলে এই প্রোডাক্টটা ডেলিভারি করতে পারবো না আর কি। তো আমাদের হাতে 100-র মতো বক্স আছে, খুব যে একটা বেশি আছে তা না, আমার 400 পিসের প্রয়োজন, সেক্ষেত্রে আমি পাবো হচ্ছে 100 পিস দিতে পারবো আর কি, আর 300 পিস আমি দিতে পারবো না আর কি। আর এদিকে রুনায় বসে গেছে এই প্লেটটা নিয়ে আর কি, হাত পা দোলাইতে কাজ করতেছে, কারণ আজকে নেট বন্ধ। তো সেটাই বলতেছে যে মামা এই বছর এবার নেট নিতে আসলে নেট বিল দিব না, তার কারণ হচ্ছে যে ওরা নেট ঠিক মতো দেয় না, আর ওদেরকে ফোন করতে করতে ওই 500 টাকার মতো চলেই যায়, তাহলে আর নেট বিল দেওয়ার দরকার কি। আর এদিকে কামিনিতে সুজি লাগায় রাখা হয়েছে, কামিনিগুলাও মাশাল্লাহ খুব সুন্দর। আর এই যে এইদিকে এই যে তেজপাতা স্টিকটা খুব সুন্দর করে ভরে রাখা হয়েছে বস্তার মধ্যে, কারণ ধুলাবালি যাতে না পড়ে, কোনো পোকামাকড় যেন এটা ভিতরে না ঢুকতে পারে। এটা কিউসি করা কিন্তু একদম, কোনো কেমিক্যাল নেই, কিছু নেই, ন্যাচারাল জিনিস। আপনারা দেখবেন আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই একটু শেয়ার করবেন, আমাদের সাথে কমেন্ট করবেন। তো যাই হোক, দেখতে থাকেন আমাদের ভিডিও। আর আপনাদের যদি ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে যদি কোনো মতামত থাকে সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন আর কি। আর এই পোলারগুলা ঈদের ছুটিতে যাওয়ার আগে আমরা করে রাখছিলাম আর কি। তো আয়সা দেখি যে যেভাবে রাখছিলাম আসলে সেভাবে নাই, এই যে চেয়ারের উপরে রাখা হয়েছিল, টেবিলের উপরে রাখা হয়েছিল, আয়সা দেখি সবগুলো পড়ে গেছে আর কি। তো এগুলো সুন্দর করে পরিষ্কার করে মুছে টুছে পরিষ্কার করে এখানে সুন্দর করে ইসের মধ্যে সাজায় রাখবো, ডালার মধ্যে। তারপর হচ্ছে যে এটাকে একটু বার্নিশ স্প্রে মারতে হবে। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই বার্নিশ স্প্রে যে আপনারা করেন সেই বার্নিশ স্প্রেটা আমরা কোথায় পাবো। আপনারা হার্ডওয়্যারের দোকানে গেলেও ক্লিয়ার বার্নিশ বললে আপনাকে দিয়ে দিবে, এটাও কোনো কেমিক্যাল না। আপনাদের ঘরে যে ফার্নিচারের মধ্যে যে বার্নিশ করেন এটা হচ্ছে সেই বার্নিশটার মতোই আর কি, চকচক করবে এবং খুব ভালো আর কি। পুরান জিনিস নতুন করতে এটাকে খুব ভালোভাবেই ব্যবহার করা হয় আর কি। ন্যাচারাল জিনিসের মধ্যে মারলে আসলে চকচকটা বেশি করে, একটু গ্লেস মারে, সুন্দর লাগে আর কি, এটাই করা। তারপর হচ্ছে যে বার্নিশ করা আরেকটা কারণ হচ্ছে যে এটা পোকামাকড় ধরবে না। কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ প্রোডাক্টটা কিন্তু খুব ভালো লাগতেছে। এটা কস্টিংটা প্রোডাক্ট অনুযায়ী কিন্তু একটু কস্টিংটা একটু বেশি, 70 টাকার মতো করে পড়ে যায় আর কি প্রোডাক্টটা। তবে এটা আলহামদুলিল্লাহ এত পরিমাণে সেল যা বলার মতো না। আর এই যে এই বসনি স্প্রেটা 250 থেকে 300 টাকার মধ্যে আপনাদের কাছ থেকে নিবে, আপনারা যদি কেউ চান তাহলে সেটা ব্যবহার করতে পারেন। আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে এই বসনি কোম্পানি স্প্রেগুলো খুব ভালো লাগে আর কি, আমরা এটা দিয়েই কাজ করি। আর এটা যদি না পাই সেই ক্ষেত্রে আমরা অন্য কোম্পানি স্প্রেগুলো ব্যবহার করি। এটা বিশ্বাস্ত একটা কোম্পানি, আমার কাছে মনে হয় যে এটা দিয়ে যেটাই কাজ করব আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয় আর কি। দেখেন আমি মারতেছি, এই ঘাসের মধ্যে কোনো পোকামাকড় কিন্তু আসবে না, পোকামাকড় বসবে না এই স্প্রে কারণে আর কি, খুব ভালো আর কি এটা। তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে যদি কোনো মতামত জানার থাকে সেটাও কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রেও আমি বলবো যে আপনারা আসলে ভালোভাবে শেয়ার করবেন প্রোডাক্টটা নিয়ে, আপনারা কি করবেন, কোথাও সেল করবেন নাকি নিজেদের ঘরের জন্য নেবেন সেটা একটু বলবেন আর কি। ভালো মন্দ সব কিছুর মধ্যেই আছে ভাই, আপনারা চাইলে আমরা দামি প্রোডাক্টও করে দিতে পারবো, আপনারা চাইলে আমরা কম দামি প্রোডাক্টও করে দিতে পারবো। সেই ক্ষেত্রে ভালো মন্দ ভালোবাসা দিয়ে আসলে শেয়ার করতে হবে, বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলতে হবে, সেই ক্ষেত্রে আমরা আপনাদের কিছুটা হলেও হেল্প করতে পারবো আর কি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম অনেক দিন পরে, ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো। যারা আমাদের ভালোবাসেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।